কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা চিকিৎসা, বিজ্ঞান বা যুক্তি কোনো কিছু দিয়েই বোঝানো যায় না। এই গল্পটা তেমনই এক অলৌকিক ঘটনা। একদিন হঠাৎ করে একটি মেয়ের পেট ফুলে যায়। সে দৌড়ে যায় টয়লেটে বমি করার জন্য। সে ভাবল হয়তো সে গর্ভবতী, কিন্তু পরে সে নিজেকেই বোঝাল না না, হয়তো শুধু পেট খারাপ, কিছু ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সেই রাতেই শুরু হয় তীব্র পেট ব্যথা। তার বাবা মা তাকে দ্রুত নিয়ে যান হাসপাতালে। সব পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বললেন মেয়েটি একদম ঠিক আছে। তারা তাকে বাড়ি নিয়ে আসেন। কিন্তু সেই ছিল শুরু। এরপর মেয়েটির পেট ধীরে ধীরে বড় হতে থাকে, ব্যথা বাড়তে থাকে প্রতিদিন। আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়, তবুও ডাক্তাররা কিছুই খুঁজে পান না। এবার মেয়েটি মা ডাক্তারদের আর বিশ্বাস করতে পারলেন না। মা সিদ্ধান্ত নিলেন এবার মেয়েটিকে বড় কোনো হাসপাতালে নেওয়া হবে। তাকে নিয়ে যাওয়া হয় একটি বিখ্যাত শিশু হাসপাতালে। সেখানে ডাক্তাররা পরীক্ষা করে বলেন মেয়েটির একটি বিরল রোগ হয়েছে, তার পাকস্থলী খাবার হজম করতে পারে না। আর এর কোনো চিকিৎসা নেই। মেয়েটি রাতে ঘুমাতে পারত না, ব্যথায় ছটফট করত। ধীরে ধীরে সে হতাশ হয়ে পড়ে। একদিন সে কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা, আমি আর পারছি না। তাকে নিয়ে আবারও হাসপাতালে যাওয়া হয়। ডাক্তাররা বলেন এখন আর কোনো ওষুধ কাজ করছে না, তাকে বাড়ি নিয়ে যান। মেয়েটি বাড়ি ফিরে এল, দুঃখে ভারাক্রান্ত, চোখে অশ্রু। তার মা তখন রেগে গিয়ে বললেন আমি আর ঈশ্বরকে বিশ্বাস করি না। যতদিন মেয়েটা ঠিক না হবে আমি মন্দিরেও যাব না, গির্জাতেও না। মেয়েটিকে খুশি করতে তার বোন বলল চলো গাছে উঠে খেলি। সবাই মিলে খেলা শুরু করলো। হঠাৎ গাছের একটি ডাল কেঁপে উঠল আর মেয়েটি পড়ে গেল এক গভীর খাদে। ফায়ার ব্রিগেডকে ডাকা হলো। খাদটি ছিল অনেক গভীর। 2 ঘন্টা চেষ্টার পর মেয়েটিকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা হতবাক। মেয়েটির শরীরে সামান্য কাটাছেঁড়া ছাড়া কিছুই হয়নি। আর সবচেয়ে বড় বিস্ময়, তার পেটের ব্যথাও পুরোপুরি চলে গেছে। মা আবারও ডাক্তারদের নিয়ে গেলেন। ডাক্তার বললেন এটা তো অসম্ভব, কিন্তু মেয়েটি একদম ঠিক। পরে জানা গেল যখন সে খাদে পড়েছিল তার আত্মা স্বর্গে পৌঁছে গিয়েছিল। সেখানে সে ঈশ্বরের সাথে দেখা করে। ঈশ্বর তার কান্না শুনে বলেন তুমি এখন আমার সন্তান। সেই দিন থেকে মেয়েটির জীবন পাল্টে গেল। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় ঈশ্বর কখনোই তার সত্যবাদী নিষ্পাপ সন্তানদের ছেড়ে দেন না। বিশ্বাস রেখো, প্রার্থনা করো, কোনো দিন হাল ছেড়ো না। গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা হার্ট ইমোজি দিয়ে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।